মডেল প্র্যাকটিস সেটস অন গ্রামারের সেট 24 এর আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে। এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো এখন সেট 24 এ প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে 40 ইয়ার্স এগো আই হ্যাড টু গো টু লন্ডন। 40 বছর আগে আমাকে লন্ডনে যেতে হয়েছিল। ডিউরিং মাই ড্যাশ, এখানে হবে ডিউরিং মাই স্টে, থাকাকালীন ইন লন্ডন, লন্ডনে আই ড্যাশ, এখানে হবে আই হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স, আমার একটি অভিজ্ঞতা হয়েছিল। হুইচ আই ড্যাশ, এখানে হবে ক্যান নট ফরগেট টিল নাও, যেটি আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি। এরপরে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আই টোল্ড ড্যাশ স্টুডেন্ট, এখানে হবে এ স্টুডেন্ট, বা এখানে দিও করা যেতে পারে, এ বা দি যে কোনো একটা করা যেতে পারে। আই টোল্ড এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রকে বলেছিলাম বা আমি ছাত্রটিকে বলেছিলাম। টু স্ট্যান্ড আপ, দাঁড়াতে। ড্যাশ রিপ্লাই, এখানে হবে দি রিপ্লাই হি সেড হি ওয়াজ টায়ার্ড, তো তার যে রিপ্লাইটা সেটা হচ্ছে যে সে ক্লান্ত ছিল। এরপরে সিয়ের দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো ডুয়েস ডাইরেক্টেডে এখানে রয়েছে দেয়ার ইজ স্মোক, দেয়ার ইজ ফায়ার, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমে হোয়ার লিখব, হোয়ার এরপরে যা আছে পরপর দুটো সেন্টেন্স লিখে দেব। দেয়ার ইজ স্মোক, SMOKE, এরপরে কমা দিয়ে দেয়ার ইজ ফায়ার। তাহলে যেখানে ধোঁয়া রয়েছে সেখানে আগুনও রয়েছে, বা এখানে এই হোয়ারের জায়গায় কিন্তু ইফ ও করে দিতে পারি। ইফ যদি ধোঁয়া রয়েছে তাহলে সেখানে আগুনও রয়েছে, তো যে কোনো একটা করে দিতে পারি। এরপরে রয়েছে ডু ইট অর লিভ ইট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো প্রথমে রয়েছে ডু ইট, এরপরে অর দেওয়া রয়েছে, তারপরে রয়েছে লিভ ইট, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে এবং দুটোই হচ্ছে অর্ডার বোঝাচ্ছে। তাহলে আমরা লেট দিয়ে করতে পারি। এই যে ইট, এটা হচ্ছে অবজেক্ট এবং ডুটা ভার্ব, এখানেও কিন্তু ইটটা অবজেক্ট আর হচ্ছে লিভটা ভার্ব। তাহলে আমরা কীরকম করব, লেট দিয়ে করব। লেট এরপরে অবজেক্ট আসবে ইট, এরপরে বি এবং ভার্বের থার্ড ফর্ম ডান, এটা করলাম। এরপরে অর দিয়ে দিলাম এবং এরপরেরটাও আবার লেট দিয়ে করব। লেট এরপরে ইট এবং বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম লেফট, LEFT। এরপরে রয়েছে দি জায়েন্ট সেড ক্লাইম্ব আপ লিটল বয়, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ করতে বলা রয়েছে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এখানেও বলা হচ্ছে যেটা ক্লাইম্ব আপ, এটা হচ্ছে ইনকারেজ করা হচ্ছে। তাহলে আমরা করব দি জায়েন্ট, GIANT, জায়েন্ট। এরপরে এই যে সেড রয়েছে এটাকে করব ইনকারেজড, COURAGED, ইনকারেজড। এরপরে এই যে লিটিল বয় রয়েছে ইনকারেজডের পরে নিয়ে চলে আসবো, LITTLA, লিটিল বয়, এর আগে একটা দি দিলে ভালো হয়। তাহলে দি জায়েন্ট ইনকারেজড দি লিটিল বয়, এরপরে টু দিয়ে যোগ করে দেব ক্লাইম্ব আপ, CLIMB, ক্লাইম্ব আপ। তাহলে অ্যান্সারটা হলো দি জায়েন্ট এনকারেজড দি লিটল বয় টু ক্লাইম্ব আপ। এরপরে রয়েছে ডি এর দাগে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে অ্যান্ড সেভ ফুড গ্রেনস ফর ফিউচার, পুট বাই হবে সেভের জন্য, তো এখানে পুট বাই। এরপরে রয়েছে রিড দি টেক্সট কেয়ারফুলি, যত্ন সহকারে টেক্সটটা পড়ো, তো রিডের জন্য হচ্ছে গো থ্রু হয়, এখানে গো থ্রু অ্যান্সার হবে THROUGH। এরপর রয়েছে হি ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি, বর্নের জন্য হচ্ছে কাম অফ, সিঙ্গেল এফটা হয়, তো এখানে হচ্ছে কাম অফই অ্যান্সার হবে, কাম অফ, যদিও এটা থার্ড ফর্মে রয়েছে, তো কাম অফ হবে অ্যান্সার। আর এরই সঙ্গে সঙ্গে সেট 24 এর সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।